আমি আর থাকবো না। আম্মা আমি চলে যাচ্ছি। ভাবি তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ হলো আইছি। তুমি কোথায় যাচ্ছ? আরে বৌমা কোন জায়গায় যাচ্ছ তুমি? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি বলতেছ বৌমা, তুমি কি পাগল হয়ে গেছাও? জি মা ঠিকই শুনছেন, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। আম্মা আপনি ভালো করে জানেন আমি কেমন। এই বাড়িতে আসার পর থেকে আমি আজ পর্যন্ত কখনো ঝগড়াঝাটি করে আমার বাবার বাড়ি যাইনি, কিন্তু আজকে আমি আর সহ্য করতে পারলাম না। কি বলতেছ বৌমা? আমি তো জানি আমার ছেলের সাথে তোমার ঝগড়াঝাটি হয় না। আমি কি আপনার ছেলের কাছে কখনো জোর করে কিছু চাই, কোনো বিলাসিতা করি? আপনারা যেভাবে চলতে বলেন আমি সেইভাবেই চলি। তারপরেও আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা আমার বাপ মারে যাচ্ছে তাই বলতে থাকে, সেগুলো আমি সহ্য করি না। ভাবি এটা মানতে পারলাম না। তোমার তো আমি ভাইয়ের সাথে গ্যাঞ্জাম করতেও দেখিনি। তুমি কি মনে করো তোমার ভাইয়া খুব সাধু? আমি আজ পর্যন্ত কখনো ওর কাছে কিছুই চাইনি। সামান্য একটা শাড়ি কেনা নিয়ে আমার সাথে কি পরিমাণ ঝগড়া করতেছে। এত ঝগড়াঝাটি হয় আমি কখনো আপনাদের বুঝতে দিছি দেই নাই। আমি আর সহ্য করতে পারবো না আম্মা, আমি থাকবো না এই বাসায়। আরে বৌমা তুমি কি পাগল হয়ে গেছো? বাচ্চাটার কথা চিন্তা করতেছ না তুমি? না আম্মা, আমি আমার মাকে ফোন দিছি, আমার মা স্টেশনে আসতেছে। তার মানে তুমি সব তোমার মারে কও? তোমারে যে আমি এত বোঝাই যে মার কাছে সংসারের কথা বলতে নেই, নিজের সংসারের কথা মার কাছে বলো কেন তুমি? কেন? আপনি তো দিন রাত 24 ঘন্টা আপনার মেয়ের সংসারের খবর নেন। মা তোমার বৌমা কি বলতেছে? ও ঠিকই তো বললাম মা, আপনি তো দিন রাত 24 ঘন্টা মেয়ের সংসারে কি হচ্ছে কি না হচ্ছে সবকিছুর খবর নেন। এমনকি আপনার মেয়ে ঝগড়াঝাটি করলেই বলেন যে চলে আয়, এই বাড়ি চলে আয়, তুই কি পচে গেছিস? তোর ওই জায়গায় রাখবো না, তোর আরো ভালো জায়গায় বিয়ে দিব। তো আমি কি পচে গেছি? দেখো ভাবি, যা জানো না তা নিয়ে কথা বলি না। দেখো আপা আমি অনেক কিছুই জানি। ভাবি কি বলতে চাও তুমি এসব? দেখো আপা আমি কি কিচ্ছু জানি না? আমি অনেক কিছুই জানি। তুমি যে ভাইয়ার মুখে মুখে তর্ক করো আর জিদ করো, আমি যদি এরকম তোমার ভাইয়ের সাথে করতাম না তো কবে আমাকে বের করে দিত বাড়ি থেকে। আর আম্মা আপনি আমাকে যেভাবে বোঝান ওরকম যদি একটু নিজের মেয়েকেও বোঝাইতেন তাইলে অন্তত মেয়ের সংসার ভাঙতো না। 2 দিন পর পর আপনার মেয়ে এখানে এসে পড়ে থাকতো না। আর আপা তুমি যে পরিমাণ জিদ করো, যে পরিমাণ মুখে মুখে তর্ক করো, কখনো কি ভাইয়া তোমার গায়ে হাত তুলছে? না, তোমার দুলা ভাই আমার গায়ে হাত তোলে না। তাইলে তুমি বোঝো। আর এরকম একটা মানুষের সাথে তুমি সবসময় জিদ করো, ঝগড়া করো। দেখো আপা তুমি এই যে ঝগড়াঝাটি করে রাগ করে বারবার বাবার বাড়িতে চলে আসো, এরপরে কিন্তু ভাইয়ার মনে আর তোমাকে নিয়ে কোনো ভয় থাকবে না। তোমাকে হারানোর ভয়ই পাবে না ভাইয়া। আর হারানোর ভয়টা কখন চলে যায় জানো? যখন একটা মানুষের উপর থেকে মন উঠে যায়। তুমি কি তাই চাও? দেখো ভাবি আমি না এইভাবে ভেবে দেখিনি। আমি তো শুধু আমার মতো করে ভাবছি। আর মা তুমি তো আমারে যেভাবে বলছো আমি সেইভাবেই করতেছি। বোমা দেখো আমি এরকম করে ভাবিনি, আমার একটা মাত্র মেয়ে তো। তুমি ঠিক কথা বলিস ভাবি, আমি না ওর উপরে অনেক চাপ দিই, এটা লাগবে ওইটা লাগবে সব সময়। আর দেয় ও, দেরিতে হইলেও সে জিনিস দেই। তারপরে ওর সাথে আমি খিসখিস করি, ঝগড়া করি। দেখ মা যা হওয়ার হয়েছে, তুই আমার কাছে যে মাপসা যে সুন্দর করে সংসার কর, সংসারটা ভাঙিস নে। ভাবি আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি। আরে না না আপা এক্ষুনি যেতে হবে না, আমি রান্না বান্না করছি, খেয়ে দে তারপরে যাবে।